জয় রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। লক্ষ্মী পুজো আমাদের সনাতনী এবং শাস্ত্রীয় মতে এক বিশেষ ধনপ্রাপ্তির যোগ, এবং এই দিনেই কিন্তু শ্রী লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে। এবং এই দিনেই যদি আমরা বিশেষ কিছু কাজ শ্রী লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে যদি করে উঠতে পারি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তিথিতে, তাহলে একান্তই শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর কৃপা এবং আশীর্বাদ আমাদের পরিবারে, আমাদের জীবনে সুখ, শান্তি, সৌহার্দ্য এবং সমৃদ্ধি বয়ে আনে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে। তাই অবশ্যই বন্ধুগণ, এই তিথিকে একান্তই আপনারা অতিবাহিত করবেন না। এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তিথিতেই নিজেদের জীবনকে বদলানোর জন্য, জীবনে বিপুল ধন প্রাপ্তির জন্য, সংসারে ঋণ, অর্থ জ্বালা, সংসারে অশান্তি, এই সমস্ত সমস্যা দূর করবার জন্য কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার এই পুণ্যবান তিথিতে সকালে অবশ্যই এই কাজটি অবশ্যই করুন। এবং এই একটি ফল একান্তই ভুলেও আপনারা খাবেন না। দেখবেন এই দুটি নিয়ম যদি আপনারা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন করে উঠতে পারেন, এই নিয়মগুলি মানতে পারেন, নিজেদের জীবনে সুখ, শান্তি, সৌহার্দ্য এবং সমৃদ্ধি পুণ্যমানে আপনারা কিন্তু বয়ে আনতে পারবেন। নিজেদের জীবনকে শিথিল এবং শুভ সঞ্চারণাময় করে তুলতে পারবেন। তো বন্ধুগণ, এই 2025 সালের অক্টোবর মাসে পড়েছে কোজাগরী লক্ষ্মী পূজা। কবে পড়েছে না, ইংরেজি তারিখ হচ্ছে 6ই অক্টোবর 2025, বাংলা তারিখ হচ্ছে 18ই আশ্বিন 1432 বঙ্গাব্দ, এবং সোমবারে পড়েছে লক্ষ্মী পূজা। তো এই লক্ষ্মী পূজা তথা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনেই অবশ্যই সকালে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা আরাধনা করুন, এবং এই কাজগুলি অবশ্যই করুন। জীবনে ফিরবে কল্যাণ, সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌহার্দ্য, সাফল্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ভরপুর পরিমাণে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের কৃপা এবং আরাধনার্থে। তো চলুন বন্ধুগণ, সবার প্রথমে অতি বিলম্ব না করে শুরু করি আজকের এই পর্ব। কি করবেন তা নিয়ে। তো সবার প্রথমে বলি, লক্ষ্মী পুজোর দিনে অর্থাৎ এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন ভোরবেলা অবশ্যই আপনারা ঘর দোর ভালো সুমলিন পরিচ্ছন্ন পরিষ্কার করে ঘর দোর মুছে রাখবেন, এবং ঘরের যে বাসস্থান এবং যে চারপাশের যে বাস্তু একান্তই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এই দিন পুষ্প দিয়ে এবং আম বল্লভ দিয়ে ঘরকে ভালো মতন সাজাবেন। ঘরের প্রবেশদ্বারের কাছে দুটি কলাপাতা অবশ্যই রাখবেন, এবং প্রবেশদ্বারের কাছে অবশ্যই আপনারা একটি স্বস্তিক চিহ্ন আপনারা অঙ্কন করবেন। তা আপনারা আলপনা দিতে পারেন বা পুষ্পর কমল দিয়ে আপনারা অবশ্যই অঙ্কন করতে পারেন। স্বস্তিক চিহ্ন একান্তই শুভ বলে মনে করা হয়। পাশাপাশি এই দিনে ঘরের 4টি কোণে একান্তই আপনারা একটি করে কর্পূর জ্বালাবেন, এবং একান্তই পূর্ব দিকে তার পাশাপাশি পূর্ব কোণে ঘরের একটি পঞ্চপ্রদীপ জ্বালাবেন। এই কাজটি অবশ্যই করবেন, দেখবেন সংসারে অশান্তি এবং নেগেটিভিটি দূর হবে। পাশাপাশি বন্ধুগণ, এই দিনে সম্পূর্ণ আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং একান্তই মাছ, মাংস, তেল, পেঁয়াজ, রসুন কিংবা কোনো রকম কোনো তামসিক খাবার দাবার এই দিনে খাবেন না। একান্তই ঠাকুরের ভোগ, ফল, আহার এই দিনে যতটা পারবেন করবেন। তাতেই কিন্তু জীবনে একান্তই আপনাদের যে শরীরের যে রোগ শোক ব্যাধি সমস্যা এগুলি কিন্তু দূর হবে। পাশাপাশি এই দিনে কাউকে কোনো রকম কোনো অর্থ ধার বা ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। কোনো কিছু ক্ষেত্রে খরচাপাতি এই দিনে যতটা না করা যায় ততটাই কিন্তু মঙ্গল হয় এই দিনে। এমনকি এই দিনে কাউকে মিথ্যা প্রথা বা মিথ্যা কোনো রকম কোনো প্রতারণা বা কোনো কথা দিতে যাবেন না। এই দিনে মিথ্যা কথা দেওয়া থেকে বিরত থাকুন। সৎ পথ এবং সততা অবলম্বন করুন। নিজেদের জীবনকে বদলে ফেলতে পারবেন কিভাবে তা আপনারা আশ্চর্যজনকভাবে কিন্তু বুঝতেও পারবেন না। তার পাশাপাশি এই দিনে আপনারা যেই কাজটি করবেন, মেনলি যেই খাওয়া থেকে বিরত থাকবেন, যেই একটি ফল ভুলেও ঘরে আনবেন না, সেটি হচ্ছে কাঁঠাল। কাঁঠাল হচ্ছে এমন একটি ফল যেটা কিন্তু ঐশ্বরিক তথা অসুরের সঙ্গে কিন্তু তুলনা করা হয়। এই ফল একেবারেই এই দিনে ভুলেও ঘরে আনবেন না। এটা কিন্তু অনেকটাই দুর্ফল, অর্থাৎ একান্তই দুঃসংবাদ বয়ে আনতে পারে।
তাই একান্তই এই ফল একান্তই খাওয়া তো দূরের কথা, কেনাও এই দিনে একান্তই কিন্তু শুভ বলে মনে করা হয় না। তাই একান্ত এই ফল কেনা বা খাওয়া থেকে এই দিনে বিরত থাকবেন। তো তার পাশাপাশি যেটা মেনলি সকালবেলা কাজ করবেন, আপনারা একটি লাল ছিট কাপড় নেবেন, তার মধ্যে একটি ভারতীয় মুদ্রা খণ্ড অর্থাৎ 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, একটি নেবেন। তার সঙ্গে একটি লবঙ্গ নেবেন। তার পাশাপাশি লক্ষ্মী পুজো তো করবেন, অবশ্যই লক্ষ্মীনারায়ণ পুজো তো এই দিনে করবেনই। সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর যে ফুল বা একটি লক্ষ্মীর চরণে স্পৃত একটি পুষ্প নেবেন। পুষ্প নিয়ে সেই কাপড়ের মধ্যে রাখবেন, রেখে সেই 3টে জিনিসকে একসঙ্গে মোড়ক করে গাঁট বাঁধবেন। গাঁট বাঁধার সময় ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ 3 বার উচ্চারণ করবেন। 11 বার বললে ভালো হয়, 3 বার বলবেন। 3 বার বলে সেটিকে গাঁট মেরে আপনাদের যে সিন্ধুক, আপনাদের যে ঘরের যে স্বর্ণ রাখার জায়গা বলুন, আপনাদের যে মেন যেটা কোষাধ্যক্ষ জায়গা, কোষের যে দক্ষ, সেই জায়গায় এই জায়গার জিনিসটি রেখে দেবেন। একান্তই আপনারা দেখবেন লক্ষ্মী পুজোর দিন থেকেই নিজেদের ভাগ্যকে সম্পূর্ণ বদলে ফেলতে পারবেন। সংসারে সুখ, শান্তি, উর্বরতা, আর্থিক সমৃদ্ধি এবং একান্তই লক্ষ্মী দেবীর কৃপা এবং আশীর্বাদ আপনাদের জীবনে উজ্জ্বলতার প্রতীক হয়ে উঠবে। জীবনে আসবে প্রকৃত সুখ, শান্তি, সমৃদ্ধি, সাংসারিক শান্তি এবং একান্তই কিন্তু অশান্তি, দুর্ভিক্ষ, কষ্ট, দারিদ্রতা, রোগ, শোক, ব্যাধি এগুলি কিন্তু জীবন থেকে মুছে যাবে। শ্রী লক্ষ্মী দেবীর কৃপা এবং আরাধনা একান্তই করুন এবং এই দিনে এই কাজটি অবশ্যই করুন। জীবনে আসবে প্রকৃত সুখ, প্রকৃত আলোচ্য সূচক। তো বন্ধুগণ, এই কাজটি অবশ্যই করবেন। আশা করছি আজকের এই পর্বটি আপনাদেরকে অনেকটাই শুভ ফলাফল এবং পজিটিভ কিছু বার্তা দিতে পেরেছে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, অবশ্যই লিখে যাবেন এবং পাশে অবশ্যই নিজেদের মনের কামনা বাসনা লিখে যাওয়ার কথা ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। তো বন্ধুগণ, আজকের এই পর্বে বলা যে কাজটি, এটি অত্যন্ত সাধারণ একটি কাজ। এটি আপনাদের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ কাজ আপনাদের জীবনে পরিবর্তন একান্তই কিন্তু আনতে পারে। তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনারা যদি একবার বিশ্বাস এনে ভক্তি ভরে যদি এই কাজটি লক্ষ্মী পুজোর দিন যদি করতে পারেন, জীবনে আসবে প্রকৃত সুখ এবং ধন লাভ। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে এই কামনা করি এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল কামনা ঘটুক। লক্ষ্মীনারায়ণজির কাছে আমি এই প্রার্থনা, এই কামনা করি আপনাদের জন্য। নমস্কার।